ভ্রান্ত ধারণার অবসান পর্বের আজকের পঞ্চম ভিডিও। সেটি হলো হোমিওপ্যাথিক ওষুধ যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এটি একটি ভ্রান্ত ধারণা। তো হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু ক্ষুদ্র ডোজে দেওয়া হয় তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এটা 100% নিরাপদ, এটাই জনসমাজে প্রচলিত। কিন্তু বাস্তবতা কিন্তু আমাদের অন্য কথা বলে। শ্রদ্ধেয় ডক্টর হ্যানিম্যান স্যার, হোমিওপ্যাথির আবিষ্কারক, তিনি তার দর্শন অ্যাফোরিজম 276 থেকে 277 বলেছেন, ইফ দ্য ডোজ ইজ টু স্ট্রং অর নট দ্য এক্সাক্ট সিমিলিমাম দেয়ার মে বি অ্যান অ্যাগ্রাভেশন। অর্থাৎ ভুল ওষুধ বা বেশি ঘন ঘন দেওয়া ওষুধ রোগ বাড়াতে পারে, যাকে আমরা বলি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক রোগ বৃদ্ধি। এখন হোমিওপ্যাথি খুব ক্ষুদ্র শক্তি নিয়ে কাজ করে। যদি ভুল রেমেডি, ভুল পরে বা সিলেকশন সঠিক হয়নি এমন ওষুধ বারবার প্রয়োগ করা হয়, তো সেক্ষেত্রে তবে তার রোগকে চাপ দিতে পারে, রোগের উপসর্গ বাড়িয়ে তুলতে পারে। অতএব হোমিওপ্যাথি ওষুধ নিরাপদ ঠিকই, তবে সতর্ক ও সঠিকভাবে প্রয়োগ না হলে ক্ষতি হতে পারে। তো এটা অন্যান্য দিকে প্রচলিত থাকার পেছনে একটা যুক্তি হলো, এই ওষুধ কিডনির ক্ষতি করে না, কারণ এতে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস না থাকার জন্য লিভারের উপর বা হার্টের উপর অতিরিক্ত চাপ পড়ে না, সেই দিক দিয়ে এটি নিরাপদ ধরা হয়। কিন্তু একই ওষুধ বারবার সেবন করার ফলে যে রোগের জন্য খাচ্ছেন সেই রোগ বৃদ্ধি পেতে পারে, অথবা সেই ক্ষেত্রে ওষুধ আর কোনো রেজাল্ট নাও দেখাতে পারে। সে কারণে একটা ওষুধ বারবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। একই শক্তিতে ওষুধ বারবার খাওয়া উচিত নয়।